আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য দুইটা রেসিপি একসাথে নিয়ে এসেছি। আজকের রেসিপিতে থাকছে পাঙ্গাস মাছ ভাজা এবং মুচমুচে চাল কুমড়া পাতার বড়া। তবে আজকের রান্নাটা আমি করব না। গ্রামের মানুষ কত দ্রুত মাটির চুলায় দক্ষতার সাথে রান্না করে তা আপনাদের মাঝে শেয়ার করব। মাছগুলো ভাজার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ, দিয়ে দিল মরিচের গুঁড়া। এখন চুলায় আগুন ধরাতে যাচ্ছে। পাতা দিয়ে চুলায় আগুন ধরিয়ে নেবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দক্ষতার সাথে পাতা দিয়ে আগুন ধরাচ্ছে। দেখুন গ্রামে রান্না করতে করতে কত সুন্দর পাখির ডাক শোনা যায়। চুলার মধ্যে আগুন ধরানোর কাজটা শেষ হয়ে গেছে। এখন মাছ ভাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছে। মাছে যখন হলুদের মরিচের গুঁড়া দিয়েছিল তখন লবণ দিতে ভুলে গিয়েছিল, তাই এখন লবণ দিয়ে দিচ্ছে। কড়াইটা গরম করে নিয়ে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে মাছ দিয়ে দিচ্ছে। যদি তেল গরম ঠিক মতো না হয় তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন চাল কুমড়া পাতার বড়া বানানোর কিছু চালের গুঁড়া এবং সামান্য বেসন নিয়ে নিল। এতে দিয়ে দিল লবণ, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরা গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেবে। এত ছোট পাত্রে ব্যাটার বানানো সম্ভব না, তাই এগুলোকে বড় একটি পাত্রে ঢেলে নিচ্ছে। পাত্রগুলো ঢেলে নিয়ে এতে পানি দিয়ে একটা মসৃণ ব্যাটার বানিয়ে নিল। অপরদিকে মাছের এক পিঠগুলো ভাজা হয়ে গেছে, তাই মাছগুলো উল্টিয়ে নিচ্ছে। মাছগুলো উল্টিয়ে দিয়ে কুমড়া পাতাগুলো হাতের সাহায্যে একটু নরম করে নিচ্ছে। কুমড়া পাতার যে উপরে যে ছোট ছোট কাঁটা থাকে ওগুলোকে ভেঙে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভেঙে নিল। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসে চাল কুমড়া পাতার বড়াগুলো বেসনে ডুবিয়ে নিচ্ছে। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাছগুলো ভাজা শেষ হয়ে গেল, এখন নামিয়ে নিল। মাছগুলো নামানো শেষ হলে ওই তেলেই বড়াগুলো ভেজে নেবে। বেসনে ডুবিয়ে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। 2 থেকে 3 মিনিট পর চাল কুমড়ার বড়াগুলো উল্টিয়ে দিচ্ছে। দেখুন কতটা দক্ষতার সাথে উল্টিয়ে দিচ্ছে। একবারেই সবগুলো বড়া উল্টিয়ে নিল। আমরা তো এক একটা বড়া উল্টাতে গেলে প্রায় 1 মিনিট করে সময় লেগে যায়। কত সহজে বড়াগুলো উল্টিয়ে নিল। এদের রান্নার দক্ষতা দেখেই বোঝা যায় এরা কত ভালো রাঁধুনি। এখন মনে হচ্ছে আরও তেল লাগবে, তাই সামান্য তেল দিয়ে দিল। তেলটা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছে। চেপে চেপে ভেজে নিচ্ছে যাতে ভেতর থেকে সেদ্ধ হয় এবং মুচমুচে হয়। এ ছিল মুচমুচে চাল কুমড়া বড়া। আরেকবার চাল কুমড়া পাতাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। এখন বড়াগুলো নামিয়ে নিচ্ছে। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।